নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিধি রুফ গার্ডেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হলো আম গাছে মুকুল আসার সাথে সাথে যে করণীয় কর্তব্যগুলো আমাদের অবশ্যই করতে হবে, না করলে নয়। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে বন্ধুরা, এটা কাটিমন, 12 মাসি কাটিমন আমের গাছ, যেটা কাঁচাতেও মিষ্টি এবং পাকলে খুবই সুস্বাদু, অতিরিক্ত মিষ্টি এবং কী বলবো, আম্রপালির সঙ্গে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে। আঁটিও খুব পাতলা হয়, ছোট্ট হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছটা একেবারে ছোট গাছ, ঠিক আছে, একেবারে ছোট, 8 ইঞ্চি পটে রয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো শাখা রয়েছে গাছটাতে, অনেক শাখা, অনেক প্রচুর ডালপালা রয়েছে। আর প্রত্যেকটা থেকেই দেখো, তোমরা দেখতে পাবে মুকুলে গাছটা পুরো ভরে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা ডগার যে মুকুলগুলো এসেছে প্রত্যেকটাতে ভরে গেছে। তো এই সময় যে করণীয় কর্তব্যগুলো আমাদের করতে হবে, এই সময় অবশ্যই আমরা এই সময় একটা কীটনাশক, যে কোনো জাতীয় কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের হলে খুব ভালো হয়। আমি যেটা বারবার বলি, যে আমি যেটা ইউজ করি সেটা হলো প্রোফেক্স সুপার। এই সময় অবশ্যই একবার প্রোফেক্স সুপারের স্প্রে করতেই হবে। আমার সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটা হলো নাম ডকমাই ম্যাঙ্গো, যেটা আমি মাটিতে রোপণ করেছি। তো গাছের গ্রোথটা দেখতে পাচ্ছ, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এটাতে দেখো, এখনও পর্যন্ত কিন্তু মুকুলের কোনো দেখা পাওয়া যায়নি। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমার সেই কিং অফ চাকাপাতের প্লান্ট, যেটাও আমি মাটিতে রোপণ করেছি। এটাতেও এখনও মুকুলের দেখা পাওয়া যায়নি। এটা রয়েছে হানি ডিউর মাদার প্লান্ট হিসেবে বসিয়েছি, এটাতেও কিন্তু এখনও পর্যন্ত মুকুল আসেনি। তবে দেখে মনে হচ্ছে এটাতে তোমার ডালপালা, কচি ডালপালাই ঠেলবে, মুকুল আসছে না। না এলে যে করণীয় কর্তব্যগুলো, সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। এখানেও দেখতে পাচ্ছ একটা রয়েছে, যেটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো যে গাছটা, সেটার মাদার প্লান্ট দেখতে পাচ্ছ, 2 বছরের গাছ। এখানে দেখতে পাচ্ছ এটা মিয়াজাকি ম্যাঙ্গোর প্লান্ট, যেটা আমি নিজে গ্রাফটিং করেছি। এটাও দেখো মুকুল এসে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কিং অফ চাকাপাতের ছোট চারা, দেখতে পাচ্ছ। তো এটাতেও মুকুল এসে গেছে। আমি কিন্তু বন্ধু তোমাদেরকে বারবার বলছি, এই মুহূর্তে কিন্তু আমাদের এরকম ছোট মুকুল থাকাকালীন এর থেকেও আরও যে ছোট মুকুলগুলো হয়, আমি ধরো তোমার এটা কীটনাশক মেরে দিয়েছি, তো তোমরা কিন্তু এরকম হুক ঠেলার আগে থেকেই তোমরা কিন্তু একবার বিষ অবশ্যই স্প্রে করে দেবে, অথবা এই রকম মুহূর্তে অবশ্যই স্প্রে করতেই হবে যদি করে না থাকো। তো স্প্রে না করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি, কিছু পোকা থাকে, দেখবে শোষক পোকা, যেগুলো হচ্ছে কি মুকুলের ডগায় বসে তার রস চুষে চুষে খায়। এক ধরনের হপার পোকা থাকে, দেখবে আম গাছের গোড়ায় গেলে বা আম গাছের ধারে কাছে গেলে দেখবে একটা আওয়াজ পাওয়া যায়, চচ্চর চচ্চর করে একটা আওয়াজ হয়, ঠিক আছে। তার দেখবে একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র হয়, সে একেবারে সেই যেগুলো ধান গাছে যে বড় বড়, তার ঠিক মানে মিনি সাইজটা, মিনি ভ্যারাইটির মতো পোকা বললেই চলে। ওই পোকাটা প্রচুর আক্রমণ হয়। তো তারা কি করে, যখনই নতুন যে মুকুলটা ঠেলবে তার ঠিক ডগায় বসে বা তার ডান্ডিতে বসে ও রস চুষতে থাকবে। তার তার ফলে কি হবে, যে সমস্যাটা হবে তাতে হচ্ছে গিয়ে আমার আমের সাইজ ছোট হয়ে যাবে, আম ঝরে যাবে, প্রচুর রকম সমস্যা হবে। আর আমি বলবো, এই কীটনাশকের সঙ্গে প্রত্যেক লিটারে 2 গ্রাম অনুযায়ী একটা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করো, একসাথে মিলিয়ে করো, কোনো অসুবিধা নেই। আর যে মুহূর্তগুলোতে আমরা হচ্ছে কি স্প্রে করতে পারবো না কীটনাশক, তোমাদেরকে দেখাই, এসো। সেটা হচ্ছে কি, দেখো এখানে যেরকম মুকুল বড় হয়ে গেছে, ফুলগুলো প্রায় ফুটেই গেছে, তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো ফুটে গেছে। এই রকম মুহূর্তে কিন্তু আমরা কখনোই কোনো কীটনাশক স্প্রে করব না। তাতে কি হবে, তাতে করে যে পরাগ মিলনে প্রচুর খামতি রয়ে যাবে। কারণ বিষ স্প্রে করলে যে মৌমাছি বলো, যে যে সমস্ত কীটপতঙ্গ আমাদের পরাগ মিলনে সাহায্য করে, সেই ধরনের কীটপতঙ্গগুলো মারা যাবে এবং আমাদের পরাগ মিলনে ব্যাহত করবে। তাতে করে কি হবে, যে আমাদের আমটা ধরবেই না, একেবারেই ধরবে না। তো এই মুহূর্তে কিন্তু আমরা কখনো কোনো রূপ, বারবার বলছি, দেখো এই ধরনের ফুল যে ফুটে গেছে দেখতে পাচ্ছ, ফুল ফুটে গেলে কিন্তু কখনোই কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না। তো বন্ধুরা, আর আর যে জিনিসটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে গাছে এখনও মুকুল আসেনি সেই গাছগুলোর জন্য কী করা উচিত তোমাদের দেখালাম। দেখো বন্ধুরা, প্যাকেটে অথবা তোমার ওই
টবের মধ্যে যদি গাছ থাকে সেগুলো কিন্তু প্রবণতা থাকে খুব তাড়াতাড়ি মুকুল আসার। আর যদি তুমি জমিতে লাগাও, মাটিতে লাগাও, সেখানে কিন্তু অটোমেটিক্যালি ও কিন্তু অনেক দেরি করে ফল আনবে। আর আমি তো মনে করি তার বয়স হলে সে অটোমেটিকই আনবে, জোর জবরদস্তি করার কোনো দরকার নেই। লেবু গাছে তুমি চাইলে জল শর্ট করলে সে কিন্তু তোমার ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার পরে সে কিন্তু লেবু ফুল আনবে। আর আম গাছের ক্ষেত্রে কিন্তু পুরোটা সম্পূর্ণ জিনিসটা আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো এরকম ছোট মিয়াজাকি গাছে দেখো আমার মুকুল চলে এসছে। এর থেকেও বড় আমি আরও একটা গাছ আছে আমার নিচে মাটিতে বসানো, সেটাতে কিন্তু এখন মুকুলে দেখা পাওয়া যায়নি। আর সত্যি বলতে আমি জোর জবরদস্তি করিনি, কারণ আমি মাটিতে গাছ লাগাচ্ছি মানে আমি গাছটাকে আগে বড় করব, একটু ঝাড় করব, তারপরে গাছ থেকে ফল নেব এবং তারপরে তো গ্রাফটিং করবই। তো আমি বারবার ধরে বলছি বন্ধুরা, একটা লেবু গাছের হাইট আপাতত তোমাদের দেখাই। এই সাইজের লেবু গাছ হলে কিন্তু এক একটা ফল ধরে রাখার ক্ষমতা তার একটা হলেও আছে, ঠিক আছে। এই ধরনের সাইজের হলে একটা হলেও আছে। কিন্তু একটা আম গাছে যখন এতটুকু গাছ নিতে যাবে, তার আমের সাইজ কিন্তু অনেকটাই বড় হয় এবং আমের ভার কিন্তু সে সহ্য করতে পারবে না। যদিও আসে ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখনই মুকুল থাকবে তখন কিন্তু আমার গাছটা নিজেকে গ্রোথ করবে না, সে তোমার 3 মাস কিন্তু গাছটা অনেকটাই পিছিয়ে পড়বে। তো তার থেকে বরঞ্চ মুকুলটা এখন সম্পূর্ণরূপে ভেঙে দেবো, মানে ফুটে যাওয়ার পরে আমাদের কাজ কী হবে যে মুকুলটাকে আমরা ভেঙে দেবো। এই মুহূর্তে যদি আমরা এই ধরনের কোনো মুকুলকে আমরা ভাঙি, এই ধরনের কোনো মুকুলকে যদি আমরা ভাঙি, এখান থেকে ধরো ভেঙে দিলাম, এ কিন্তু আবার সাইড থেকে কিন্তু আবার মুকুল ঠেলবে, এটাও সেম। সেহেতু আমি এই মুহূর্তে মুকুলটাকে ভাঙছি না। মুকুলটা যখন পুরোপুরিভাবে ফুটে যাবে তখন কিন্তু আমরা এই মুকুলটাকে ভাঙবো, তার আগে কিন্তু ভাঙবো না। তো বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারলে যে আমি মাটিতে গাছ থাকলে কী হবে, যে আমার গাছ অটোমেটিক্যালি তার যদি মনে হয় যে আমার ফল ধারণ ক্ষমতা রয়েছে বা চলে আসার কথা, ঠিক আছে, সে কিন্তু আনবেই, সেটা তার মানে স্বাভাবিক প্রবণতা। এবং যদি বলি যে জোর জবরদস্তি আনা, তবে আমার ছোটো গাছে আমার ফল দরকার, সেটা বন্ধুরা আমার তো মনে হয় যে সেটা ঠিক হবে না। কারণ একটা ছোটো গাছে ফল নেওয়ার থেকে আমার মনে হয় গাছটাকে আমি ছোটো গাছে একটা ফল পাবো, দুটো পাবো, তিনটে পাবো, এর বেশি তো পাবো না। তার থেকে আমার মনে হয় গাছটাকে আগে বড় হতে দেওয়া উচিত, তারপরে তার থেকে ফল নেওয়া উচিত। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি ভুল বলেছি কি ঠিক বলেছি। আমি কিন্তু এটা করি, সেহেতু আমার নিচে যে কটা মাটিতে গাছ রয়েছে ওর মধ্যে কোনো রকম কোনো কিছু স্প্রে করিনি যে জোর জবরদস্তি তার মুকুল আনতে হবে। তার যদি প্রবণতা থাকে আনবো তো আনবে, বাস, নাই তো না। আর সাধারণত বন্ধুরা মাটির গাছে দেখো, তুমি যতই চেষ্টা করো, সে যদি ভাবে যে আমি আনবো তো আনবে, তার আগে সে আনবে না। আমি যেটা লক্ষ্য করেছি, এবং দেখো আমি কিন্তু কেমিক্যাল বারবার বলছি, আমি কিন্তু এক্সট্রা করে কিছু কেমিক্যাল আমি ইউজ করি না, ঠিক আছে। সেই হেতু তোমাদেরও বলবো, দেখো চেষ্টা করো একটু অ্যাভয়েড করো যে আমার ছোটো গাছে মুকুলের আমার কোনো দরকার নেই। তোমরা যদি এই ধরনের চারা আমার কাছ থেকে নিয়ে যাও, ধরো এই ধরনের চারা আমার কাছ থেকে তুমি যেখান থেকে নাও, আমার কাছ থেকে নিতে কোনো মানে নেই, আর আমি কখনো বলিও না, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো যে এই ধরনের চারাতে নিয়ে গিয়ে আমি এই গাছটায় যে দেখতে পাচ্ছ গ্রাফটিং থেকে মাত্র এই 1 চাকর দিয়ে 1.5 চাকর হবে, তো এই গাছটাতে মুকুল এসে গেছে, এর ফ্রুট সেটও যদি হয়ে যায়, তোমরা যদি ভাবো যে হ্যাঁ আমি একটা ফল পেয়ে গেছি মানে বিরাট ব্যাপার, কিন্তু গাছটা তাতে কী হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যাবে। তো এই ধরনের ছোটো গাছে ফল নেওয়ার আশা করাটা উচিত। লেবু গাছ হয় ঠিক আছে, একটা রাখতেই পারো, কিন্তু এটা আম গাছ, সেহেতু না রাখাটাই ভালো। আচ্ছা, তোমাদের তো বলেইছি যে এই মুহূর্তে একবার কীটনাশক স্প্রে করো। কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড মিক্স করে অবশ্যই স্প্রে করো। এরপরে 15 দিন পরে বা এর থেকে যখন মুকুলটা, চলো দেখাই আর একবার পজ। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মুকুল রয়েছে যেটা এখনও কিন্তু ফোটেনি, ঠিক আছে, এখনও পর্যন্ত ফোটেনি। তো এই রকম যখন মুকুলটা হয়ে যাবে তখন কিন্তু আমরা আরও একবার বীজ স্প্রে করে দেবো, ঠিক আছে। কি বীজ, মানে আমরা তো গ্রামের ছেলে, তো গদা বাংলা ভাষায় বলাটা পছন্দ করি যাতে সবাই বুঝতে পারে। দেখিয়েও দিচ্ছি যে কীরকমভাবে করতে হয়, কারণ আমাদের কোনো ইউটিউবার দেখিয়ে বলে দেয়নি মাটি কীভাবে করতে হয়, কী না করতে হয়। তো নিজে যতটা শিখেছি ততটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো অত বড় মুকুল হয়ে যাওয়ার পর যখন দেখবে যে মুকুল এখনও ফোটেনি, মানে ফুলগুলো ফোটেনি, তখন আরেকবার আমাদের বীজের সঙ্গে ফাঙ্গিসাইড অবশ্যই আরেকবার স্প্রে করে দেবো। তো অনেকেই কমেন্ট করে জানাও বা ফোন করে জানাও, যে জিজ্ঞাসা করো যে প্রোফেক্স সুপারটা ইউজ যে আমিও করি, বা তোমরাও যে আমার কথা শুনে অনেকে নিচ্ছ, করেছো, বা আমাকে ফোন করে জানাচ্ছ যে আমি প্রোফেক্স সুপার ইউজ করি। আমি বারবার কিন্তু বলি, তোমরা একটাই প্রশ্ন করো যে কত লিটার জলে কত কী ব্যাপার, কতটা পরিমাপ আমরা স্প্রে করব। তো এখনও আবারও বলছি যে দেখো বন্ধুরা, সবসময় বলেছি যে
1 ml বা 1.5 ml পার লিটারে ইউজ করতে হবে। আর প্রোফেক্স সুপারটা 1.5 থেকে 2 ml আমরা অবশ্যই করতে পারি। তো অনেকে কী ভাবো যে 1 লিটার জলে 2 ml দিচ্ছি, এ তো সাদা পাতলা হয়ে আছে, সে কিছুই কালার আসছে না, তো এত কম কেন দেবো? কোনো ব্যাপার নয় বন্ধুরা, ওতেই যা কাজ দেবে তোমার ভাবনা চিন্তার বাইরে ওর বেশি দেওয়ার কোনো দরকার নেই। কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশান থাকে, তারা সব কিছু ফিক্স করেই দেয়। সেহেতু আমাদের ওসব ভেবেচিন্তে লাভ নেই, যতটা পরিমাণ দেওয়া দরকার ততটুকুই দেবো, এর বেশি দেবো না। তো বন্ধুরা দেখতে পেলে যে আম গাছের যে করণীয় কর্তব্যগুলো তোমাদের বলেছি, আশা করি তোমাদের বুঝতে পেরেছো। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো বেফালতু ভিডিওটা বড় করে লাভ নেই। তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তার উপর অবশ্যই ভিডিও বানাবো, যদি মনে হয় যে ভিডিও বানার দরকার আছে তো বানাবো। আর যদি তোমাদের কিছু ছোটোখাটো প্রশ্ন থাকে আমি অবশ্যই রিপ্লাই করি এবং করব ভবিষ্যতে, আশা করি। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্লিজ 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 বারবারের মতো বলছি, বরাবরই যেরকম বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ বন্ধুরা।